আচ্ছা, আমরা আজকে ডেট দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এর ভিতরে জব 3 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেহেতু এটা জব 3 এর কাজ। রাইট বাটন ক্লিক করে আমরা একটা এমএস ওয়ার্ড, সরি এমএস পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব, তাই না? ডকুমেন্টটা ওপেন করব। চাইলে একটা নাম দিতে পারি, ঠিক আছে? আমরা চাইলে এটা নামও দিতে পারি জব 3, ঠিক আছে? তো গতকালকের মতোই আমরা কিন্তু এমন একটা ইন্টারফেস দেখছি, তাই না? এখন আমরা আগের জায়গায় যাই, মানে আমাদের যে স্পেসিফিকেশন অথবা কন্ডিশন যেখানে আছে সেখানে যাই, গিয়ে দেখি এখানে কি আছে আগে অবজার্ভ করি, তারপর কাজটা করব, ঠিক আছে? তো এইখানে হচ্ছে দেখেন এই যে জব 3 কিছু কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন ফর দি জব, মানে এই জবটা এই ফুল কাজটা করার জন্য আপনাকে কতগুলো কন্ডিশন দিছে এখানে। যে স্লাইড লেআউটটা কিভাবে নিবেন, আপনি প্রতিটা স্লাইড কিভাবে নিবেন বলছে। স্লাইড লেআউটটা হবে কি, দি প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড। আপনাকে স্লাইড লেআউটটাকে প্রিপেয়ার করতে হবে কোথায় থেকে? স্লাইড মাস্টার থেকে, ঠিক আছে? তার মানে এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কোথায় করতে হবে? স্লাইড মাস্টার, ঠিক আছে? আচ্ছা, পরে স্লাইড সাইজ দিচ্ছে 16 কত 9। আমাদের পাওয়ার পয়েন্টের ডিফল্ট ভাবে 16:9 থাকে স্লাইড সাইজ। যদি কখনো চেঞ্জ করা লাগে তাহলে চেঞ্জ করব, কিন্তু 16:9 থাকলে আমাদের কোনো কিছু করার দরকার নাই, কারণ নর্মালি ডিফল্ট ভাবে 16:9 থাকে। স্লাইড ট্রানজিশন বলছিলাম না যে আমাদের ট্রানজিশন ইউজ করতে হবে। তারপর স্লাইড শোটা হচ্ছে একটার পরে একটা অটোমেটিকলি চেঞ্জ হবে, ঠিক আছে? একটার পর একটা অটোমেটিক চেঞ্জ হবে। স্লাইড শো কিভাবে দিতে হয়, স্লাইড ট্রানজিশন কিভাবে দিতে হয়, এগুলো হচ্ছে শেষে কাজ করব, ঠিক আছে? ফন্ট ফন্ট সম্পর্কে আমরা সবাই জানি যে বলছে ফন্টটা হবে এরিয়াল, ফন্ট সাইজ হবে 50। এই 50 কার জন্য হবে? টাইটেল অর টাইটেল স্লাইডের জন্য। একটা টাইটেল স্লাইড আছে, সেই জায়গায় একটা টাইটেল আছে, সেই জায়গার যে ফন্ট আছে তার জন্য হবে কত? 50। এবং 30 হবে সাবটাইটেল, 40 হবে স্লাইড টাইটেল। এই 30 সাবটাইটেল মানে হচ্ছে টাইটেল স্লাইডে যে সাবটাইটেল আছে তার জন্য। আর প্রতিটা স্লাইডের মধ্যে যদি কোনো টাইটেল থাকে সেটা হচ্ছে কত? 40। এবং আদার যত টেক্সট হবে সেটা হবে কত? 24। ফন্ট কালার, টাইটেল এন্ড সাবটাইটেল কালারের জন্য কি দিতে হবে? এরকম একটা কালার কোড দেওয়া আছে, তাহলে ফন্ট কালারটা এরকম কালার কোড দিলে যা আসে তাই, ঠিক আছে? তারপর হচ্ছে আদার আদার ইউ মে চয়েস ইউর সেলফ। আর বাকিটা হচ্ছে আমার নিজের মতো, আমি যেটা আমার কাছে ভালো লাগে সেটাই করব, ভালো না লাগলে আমি করবোই না, ঠিক আছে? অ্যালাইনমেন্ট অফ এস পার স্যাম্পল, এইখানে যেইটা যেখানে আছে, যেমন এই লেখাটা এইখানে আছে, তার মানে এইখানেই রাখতে হবে। মানে যে লেখাটা যেখানে আছে, যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টে আমাকে কাজটা রাখতে হবে। তারপর বলছে স্লাইড নাম্বার, অল স্লাইড এক্সপেক্ট অ্যাকসেপ্ট করবে টাইটেল স্লাইড ফার্স্ট স্লাইড, অর্থাৎ টাইটেল স্লাইড সহ আমাদের কি করবে? প্রতি স্লাইডে আমাদের একটা টাইটেল স্লাইড নাম্বার দিতে হবে, ঠিক আছে? ডেট হবে মাস্ট বি এ ফিক্সড ডেট, আমাদের একটা ডেট দিতে হবে, এখানে প্রতিটা স্লাইডে একটা ডেট থাকবে, সেই ডেটটা হবে ফিক্সড, মানে আমরা যা লিখে দিব তাই, ঠিক আছে? তো এই কাজগুলো আমরা শেষে করব, ঠিক আছে? কাজগুলো আমি দেখাই দিব। প্রথম স্লাইডের জন্য এখানে কতগুলো জিনিস বলে দিয়েছে, ঠিক আছে? দ্বিতীয় স্লাইডে কি কি হবে, তৃতীয় স্লাইডে কি হবে দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম স্লাইড, এইটা হচ্ছে স্লাইড মাস্টারের ভিউ, ঠিক আছে? স্লাইড মাস্টার করলে প্রথমে একটা আমরা রাখবো, এসএসর বললে কেটে দিব, নাহলে আমরা সবসময় একটা স্লাইড রেখে দিব। রাখার পরে দ্বিতীয় স্লাইডকে আমরা দেবো টাইটেল স্লাইড, বুঝতে পারছি? এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যে লেখা আছে সেকেন্ড স্লাইড থার্ড স্লাইড, এবং ফার্স্ট স্লাইডের জন্য কি কি হবে, সেকেন্ড স্লাইডের জন্য কি কি হবে, কিছু এখানে বলা আছে, ঠিক আছে? তাহলে আমরা স্লাইড গুলাকে সাজাবো এখান থেকে দেখে দেখে, তারপর একটা একটা করে স্পেসিফিকেশন আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখে আমরা আগে কাজগুলো করে ফেলি, তারপর ফন্ট কি হবে, কোন স্লাইডে কি কি চেঞ্জ করতে হবে, এগুলো আমরা পরবর্তীতে করব। আগে হচ্ছে আমাদের এখানে দেখে যা যা মনে হয় তা করে ফেলবো, ঠিক আছে? এখানে অ্যালাইনমেন্ট দেখে দেখে তাহলে আমরা এটা করি। তাহলে আমাদের ডিজাইনটা হচ্ছে এটা। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? এখানে একটা ডিজাইন করতে হবে। তো ডিজাইনটা দেখা যাচ্ছে এখানে 3টা লাইন আছে, এখানে একটা বৃত্ত আছে, এখানে ছোট্ট একটা বৃত্ত আছে, তাই না? তারপর এইখানে হচ্ছে বৃত্তর সাথে একটা
অর্ধেক একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে, হাফ বৃত্ত, তাই না? এটা কিভাবে করে এরকম আমরা শেপে গেলে পাবো এগুলো। তারপর এখানে 3টা লাইন দিয়ে, হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, আমি করলে আপনার দরকার হলে লাইন টেনে একটা করে দিলেন। তারপর এখানে একটা বেলুনের মতো আছে, ঠিক আছে? এই কাজটা আমরা এখানে করব। করার জন্য আমরা যাব এখানে, যাওয়ার পরে আমরা কোথায় চলে যাব? ভিউতে যাওয়ার পরে কোথায় যাব? স্লাইড মাস্টার, এটা আমরা সবাই জানি। এবং আমার কাজও যদি এখানে থাকে, চলে যাব কোথায়? একবারে টপে যাব, টপে গিয়ে আমাদের যে টেক্সট বক্স গুলো আছে সেগুলো একটু ডিলিট করে দিতে পারি, আর বাকিগুলো কি হবে? থাকবে। এখন তাহলে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ওই শেপগুলো নিয়ে আসবো। এই যে এটা কি লাইন শেপ, ঠিক আছে? এই লাইন শেপটা আমরা যখন আনবো তখন সবসময় শিফট ধরে লাইন শেপ আমরা টানবো, তাহলে কি হবে? সোজা আসবে। আর যদি শিফট না করি তাহলে কি হবে? আঁকা বাঁকা আসবে, তাই না? তাহলে আমরা ধরে এই যে এরকম আমাদের কয়টা হবে? 3টা হবে, তাই না? তাহলে একটা আমি দিলাম, একটা দেওয়ার পরে আগে এটাকে ডিজাইন করে নিব, কারণ এটাকে আমি কপি করব। তো এটাকে করে এটাকে আমরা আউটলাইনটা ব্ল্যাক করি, এবং আউটলাইনের উইডথটাকে একটু একটু মোটা করে দিই, দরকার হলে আরেকটু মোটা করে দিই, সমস্যা আছে? মোটা করে দিলাম। করার পরে এখানে দেখা যাচ্ছে এটা একটু ডট ডট, এই লাইনটা কি ডট ডট। লাইন থাকলে তো ভালো, কিছু আর করা দরকার নাই। আর যদি এটা ডট ডট কোনো ড্যাশ থাকে, ডট ডট মানে কি একটা ড্যাশ, তাহলে আমরা কি করতে পারি? আউটলাইন থেকে এই যে দেখেন এখানে ড্যাশ নামে আরেকটা অপশন আছে, এখানে যদি আমরা যাই, এই যে দেখেন ড্যাশ, বিভিন্ন ড্যাশ আছে। এই যে আরো গেলে মল লাইন থেকে আরো নিয়ে আসতে পারবো। অথবা যদি আপনার মনে হয় এখানে কোনো একটা এরো আছে, তাহলে এখান থেকে অনেক এরো সিলেক্ট করতে পারবো। এরকম অনেক ডিজাইন থাকে, বুঝতে পারছেন? এরকম অনেক সময় অনেক কাজ লাগতে পারে, তখন আমরা একটা লাইন শেপ নিব, নেওয়ার পরে এগুলো চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে কোনো ধরনের এরো দিতে পারি, তারপর এখান থেকে কোনো ধরনের লাইনটাকে ড্যাশ হিসেবে বানিয়ে ফেলতে পারি, তাই না? বুঝতে পারছি তো? তাহলে মনে করি আমার এরকম নর্মাল একটা ড্যাশ এরকম। এখন আমি চাইলে এটা যদি আউটলাইনের কালারটা যদি মনে হয় না একটু চেঞ্জ করে দিবেন, একটু অন্য কালার দিবেন, দিতে পারি এখান থেকে। একটু বোঝানোর জন্য আমি তো এই কালারটা রাখি। হ্যাঁ, আপনাকে কালারের কথা না বললে কালার সারও দিতে পারেন, হ্যাঁ, অথবা ডিফল্ট যে কালারটা আছে সেটাই দিতে পারেন। এখন এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কি করতে পারি? কপি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারি। কয়টা হবে? 3টা, তাই না? অথবা কি করতে পারি? সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ধরে টেনেও একটা বাড়াইতে পারি, এইভাবে কপি করতে পারি। তাহলে এখন কি করবো? 3টাকে সিলেক্ট করব, তাই না? 3টা সিলেক্ট হয়েছে না? হওয়ার পরে কোথায় যাব? অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে এখন কি লেফট করব না টপ বটম করব? কোনটা করব? টপ করব না বটম করব বলেন তো? টপ করলে হবে, বটম করলে কি হবে? একই হবে, কারণ শেপগুলো তো একই সমান, হাইট কিন্তু একই। বটম করলে কি হবে? নিচ দিয়ে মিলবে, নিচেরটা দিয়ে মিলাবে। আর টপ করলে উপরটা দিয়ে মিলাবে। অবশেষে দেখা যাবে উপর নিচে দুইটাই মিলে গেছে, কারণ যেহেতু আমাদের সমানই আছে। তাহলে আমি টপ করলাম, মিলে গেছে। এখন কি করে দেব? গ্রুপ করে দেব। এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে না? এখন আমি কি করতে পারি? আমার যতটুকু পজিশন সেই অনুযায়ী বসায় দিতে পারি। হয়ে গেছে না এখন? এখন যাই আবার ইনসার্টে যাই। এখন আমরা একটা রেক্টেঙ্গুলার নেই, নেওয়ার পরে আমরা কি করবো? এরকম কয়টা হবে? 3টা হবে, তাই না? এটাকে কপি করতে পারি, কপি করলাম, এটাকে একটু কপি করলাম। এগুলোকে তো গতকালই দেখাচ্ছি, তাই না? কপি করে অ্যালাইন করলাম, অ্যালাইন করে এখন লেফট করলাম, দেন কি করলাম? ভার্টিক্যালি, তাই না? তো এখন গ্রুপ করে দিই। ও, এটাও আমার ভার্টিক্যালি হরিজেন্টালি করা দরকার ছিল, তাই না? যেহেতু গ্যাপটা সমান আছে, থাক, এখন না করলাম। এখানে ছিল না এটা, দেখি তো একটু। হ্যাঁ, একটু উপরে ছিল, তাই না? তাহলে একটু উপরে নিয়ে বসায় দে, ঠিক আছে? এখন দেখি আর কি আছে এখানে। এখানে দেখাচ্ছে নিচে আরেকটা শেপ আছে, তাই না? এই শেপটা নিয়ে আসি। আপনাদের চাইলে আপনাদের শীট একটু এরকম ডট ডট দিয়ে 3টা লাইন বানায় রাখতে পারেন, যেহেতু বোঝা যাচ্ছে না, তাহলে মনে থাকবে নেক্সট টাইম কাজ করার সময়। তারপর ইনসার্টে যাব, শেপে যাব। যাওয়ার পরে দেখি তো এমন শেপ আছে কিনা এখানে। এটা কি শেপ? এমন শেপ আছে, একটু দেখেন নিচে গেলে পাবো আমরা।
এই যে এরকম শেপ আছে দেখেন, এই যে ধরে এটাকে একটু বাড়িয়ে দিই। তাহলে আমার ওই শেপটার মতো হয়েছে না? ওই শেপটা তো এমনই ছিল, তাই না? হ্যাঁ, কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে করবো? আমরা এখান থেকে ইনসার্টে যাব, যাওয়ার পরে এই যে এখান থেকে শেপ নিয়ে আসবো। এই যে এরকম শেপ আছে ডি এর মতো, দেখছেন? তাহলে হ্যাঁ, হ্যাঁ, ফ্লো চার্ট থেকে এই যে ডি, তিনের শেষেরটা, 2 নম্বরের শেষেরটা ফ্লো চার্টের, খেয়াল করছেন? এই যে শেষটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটু বড় করে নিয়ে আসা, আপাতত নিয়ে আসলাম না এখানে। নিয়ে আসার পরে রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন এডিট পয়েন্ট আছে, দেখছেন? এডিট পয়েন্ট ক্লিক করলে এই যে এইখানে ধরে একটু কমিয়ে দিলাম। সমস্যা আছে কোনো? তারপর আমি চাইলে একটু চাপায় দিলাম, আবার চাইলে আর একটু কমায় দিতে পারি এখান থেকে। ঠিক আছে, এখন এনে এখানে বসায় দিব। ঠিক আছে, পারবো না এটা? ওকে, আর দেখাইতে হবে? ওকে, আচ্ছা, এটা শেষ হলো। তারপর কি আছে? এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই। তারপর এখানে দেখি আর কি কি আছে। তারপর এখানে দেখাচ্ছে একটা দুইটা বৃত্ত আছে, তাই না? দুইটা বৃত্ত নিয়ে আসি আমরা। সার্কেল আছে দেখেন এখানে। এই যে যদি আমরা ওভালে যাই তাহলে কিন্তু এটা পাবো। শিফটে ধরে দিব, শিফটে ধরে যদি আমি এটা যদি অঙ্কন করি অথবা যদি ড্র্যাগ করি তাহলে কি হবে? একবারে গোল হবে। আর যদি শিফটে না ধরে কি করি তাহলে ডিমের মতো হবে। বুঝতে পারছি? তাহলে শিফটে ধরে এই যে আমার যতটুকু প্রয়োজন এতটুকু করলাম, করার পরে আমার পজিশন অনুযায়ী বসাবো। তারপর কন্ট্রোল ধরে আবার এটাকে ছোট করে দেব। এখন শিফটে চেপে এটাকে ছোট করে দেব। ঠিক আছে, এই যে হয়ে গেছে। তারপর দেখেন, পারবো না এটা? তারপর আমরা শেপে যাব। তারপর দেখবো আমরা একটা বেলুনের মতো দেখতে। এই যে দেখুন, বেসিক শেপ থেকে, বেসিক শেপের মধ্যে কিন্তু এরকম একটা আছে, খেয়াল করছেন? দেখা যায় এই যে এটা। এখন এটা আমি কি করবো? এখানে অঙ্কন করব। এই যে আমি যেভাবে যেদিকে নেই এদিকে এটা হবে। ঠিক আছে, আমার যেরকম দরকার সেরকম করবো এখান থেকে। ঠিক আছে, আমি চাইলে এই যে পয়েন্টার আছে না, পয়েন্টার ধরে একটু টান দিলে কিন্তু এটা কিন্তু একটু লম্বা হবে। এই যে পয়েন্টার ধরে কিন্তু আমি এই যে এইভাবে করে ফেললাম। আবার পয়েন্টার ধরে যদি টান দেয় তাহলে দেখেন আমার ওইটার মতো কিন্তু হচ্ছে। ঠিক আছে, তারপর আমি চাইলে এই পয়েন্টটা দিয়ে একটু ছোট করতে পারি, এটা দিয়ে একটু চ্যাপ্টা করতে পারি, আমার যেমনটা প্রয়োজন হয়। ওইটার মতো দেখতে যেরকম লাগে দরকার হলে এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি যদি আমার ঘুরানোর প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে ওইটার মতো হয়েছে কিনা দেখেন তো। হুম, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, যে এরকম থাকবে এই তো। ঠিক আছে এখন, না ঠিক নাই, আরেকটু ঘুরাইতে হবে। এরকম হবে। ঠিক আছে এখন, এই যে এবার আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন আমি কিন্তু ওই যে এই এরোটা আছে না, এই পয়েন্টারটা আমি চাইলে কিন্তু এটা উপরে নিতে পারি, তাহলে কিন্তু এরকম হয়ে গেছে। আবার যদি এটা উপরে নিয়ে নেয় তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমি ঘুরাইতে পারি। তারপর এটা চাইলে এই পাশে নিয়ে এসে পড়লাম। কথা কি বোঝা গেছে? আপনার যেরকম প্রয়োজন। এই যে দেখেন আমি কিন্তু এভাবে আছি, কিন্তু এটা কিন্তু উল্টা ছিল। আপনাদের শেপে উল্টা না এটা? তাহলে এরকম কিন্তু আমি করে দিতে পারি এখান থেকে। এদিকে উল্টা না, এভাবেই ছিল। এই যে এভাবে ছিল, তাই না? হ্যাঁ, গুড। বুঝতে পারছি ব্যাপারটা?
মানে আমি যেভাবে সুন্দর করতে পারি আর কি, আমি দেখানোর জন্য দেখাচ্ছি দেখে এটা আবার সুন্দর বানাই ফেলছি আপনাদের। ঠিক আছে, তাহলে আশা করি দেখেন আমার ডিজাইন আর কিছু বাকি আছে নাই কিন্তু। এখন আমি কি করব, ক্লোজ মাস্টার ভিউ যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু এই ডিজাইনটা আমার আবার নর্মালি চলে যাবে, আমাদের স্লাইড লেআউটে চলে যাবে। সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক অথবা টাইটেল স্লাইড নিয়ে কাজ করতে পারবো। আর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, কোনো থিম আছে এখানে? আমি চাইলে কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, এই যে দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে অ্যাড করতে পারি। ঠিক আছে, অথবা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে আরো ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এই যে গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিতে পারি, দিলে আরো কালারের অভাব নেই, লাল দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি কি, দেখানোর জন্য এটা দেখাইছি। তার মানে এখান থেকে গিয়ে আমি কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, পারবো না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা? যদিও আমাদের এখন প্রয়োজন নাই। তারপর আমি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের থিম দিতে পারি। এই যে আমরা যে ডিজাইনে দেখছিলাম না, যে ডিজাইনে যে জিনিসগুলো দেখছিলাম সেই জিনিসগুলো কিন্তু এখানেও আছে। আমরা চাইলে স্লাইড মাস্টারে কিন্তু ওই ডিজাইনগুলো ইউজ করতে পারি। বুঝতে পারছি, আমরা সাপোজ এখান থেকে যদি একটা ডিজাইন দিতে চাই, এই যে দেখেন ওই আমাদের নতুন ডিজাইনটাও আছে, আগের ডিজাইনটাও মানে ডিফল্ট ডিজাইনটাও কিন্তু এখানে চলে আসছে। বুঝা গেছে? তো আমাদের অনেক সময় দেখা গেছে এরকম ডিফল্ট ডিজাইন নেওয়া লাগতে পারে, তখন আমরা নিব। তাহলে কই থেকে নিব? থিম থেকে। আর ব্যাকগ্রাউন্ড কোনো ধরনের কালার ইউজ করলে এখান থেকে। ঠিক আছে, তারপর এই যে বললাম না স্লাইড সাইজ, এই যে সাইজ কিন্তু অলরেডি এটা দেওয়াই আছে, আপনি চাইলে কাস্টম স্লাইড সাইজ থেকে কাস্টম করে নিতে পারবেন। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে আমাদের লেআউটটাকে ক্লোজ করে দেই। এই যে ক্লোজ করে দেওয়ার পরে নিউ স্লাইডে যাই, যাওয়ার পরে এই যে ব্ল্যাঙ্ক নিলাম, দেখেন আমাদের চলে আসছে। এতটুকু নিয়ে কার কোনো সমস্যা আছে? গতকালকের মতো কিন্তু ডিজাইনটা হয়েছে, তেমন বেশি কিছু একটা চেঞ্জ নাই কিন্তু। আচ্ছা, আমি কাজটা শেষ করে দিলে পরে আপনাদের প্রবলেম সলভ করবো। ঠিক আছে, তাহলে কন্ট্রোল এম দিয়ে আমরা কতগুলো আরো স্লাইড নিয়ে নিই, যেহেতু একই ধরনের স্লাইড, তাই না? আচ্ছা, আমরা প্রথম স্লাইডে কাজ করব না, আমরা এটা মাস্টার স্লাইড হিসেবে রেখে দিব। দ্বিতীয় স্লাইডকে আমরা টাইটেল স্লাইড ধরে কাজ করব। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় স্লাইড কি ছিল? দ্বিতীয় বলতে প্রথম স্লাইড আর কি। এই যে এটা ছিল, এখানে একটা ওয়েলকাম লেখা ছিল, এখানে একটা লোগো ছিল, এখানে নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার ছিল, এখানে একটা ছবি ছিল। তো এরকম জিনিস আমরা নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আমরা যাই, আবার কাজে যাই। যাওয়ার পরে আমরা লিখবো যেহেতু ওয়েলকাম, তাহলে ইনসার্টে যাবো, যাওয়ার পরে আমরা কি নিয়ে আসবো? টেক্সট বক্স। টেক্সট বক্স নিয়ে এসে এখানে লিখবো কি? ওয়েলকাম। ঠিক আছে, এটাকে ছোট করে রাখি, পরে ডিজাইন করব আমরা। ঠিক আছে, তারপর দেখা গেছে এই ওয়েলকামের উপরে নিচে কি আছে? লাইন শিপ আছে, তাই না? ইনসার্টে যাবো, দুটা লাইন শিপ নিয়ে আসি, শিফটও ধরে এই যে একটা লাইন শিপ দিয়ে দিলাম, এটা কপি করে দিয়ে দিলাম। পজিশন পরে করব আমরা, ঠিক আছে, শেষে করব। আপাতত নিয়ে আসলাম। তারপর কি আছে? একটা ছবি আছে, ইনসার্টে যাব, পিকচারে যাব, ডিভাইসে যাব, আমাদের এখানে ছবি আছে, যদি না থাকে স্ক্রিনশট দিয়ে নিব। ঠিক আছে, ছবিটা নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এটা সাইজ দেওয়া আছে, সাইজ আমরা পরবর্তীতে করব। ঠিক আছে, তারপর এখানে একটা লোগো ছিল, তাহলে লোগো থাকলে তো আমার প্রতিষ্ঠানের লোগো তো আমার কাছে থাকবেই, তাই না? তাহলে আমি লোগোর জায়গায় একটা ছবি দিয়ে রাখি। সাপোজ মনে করি লোগো কোনটা হবে, এটা লোগো হিসেবে ইউজ করি নাকি? এটা যদি একটু গোল টোল আছে, তাই না? দেখতে ভালো বোঝা যাবে, এটা ছবি হিসেবে ইউজ করি। ঠিক আছে, সাইজ আমরা পরে করবো এগুলা। তারপর আবার ইনসার্টে যাব, টেক্সট বক্স নিয়ে আসবো, এখানে কিছু লেখা আছে, কি লেখা আছে? নেম। এক্সামের দিন এখানে আপনার নেম লিখতে হবে। ঠিক আছে, তারপর ইন্টার দিলাম, তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের যে রেজিস্ট্রেশনের যেটা থাকবে সেটা, এখন এমনি একটা কিছু দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম টাইটেল স্লাইডের কাজ কিন্তু শেষ। আর কিছু আছে বাকি? নাই। আচ্ছা, আমরা প্রথম স্লাইডটা পরিপূর্ণ কাজ করে ফেলি, একটু দেখি প্রথম স্লাইডে কি কি বলছে। প্রথম স্লাইডে হচ্ছে ওয়েলকাম লিখতে হবে, ছবির সাইজ হবে 5 ইঞ্চ 3 ইঞ্চ, তাই না? ছবির সাইজটা আমরা দিয়ে দেই। পিকচার ফরম্যাট দেন সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমরা ফাইলে যাব, অপশনে যাব, দেন কোথায় যাব? অ্যাডভান্স, দেন একটু নিচে যাব, তাই না?
এখানে দেখাচ্ছে না কেন? তাহলে যেহেতু আমাদের এই ছবিটা ক্রপ করতে গিয়ে যেহেতু আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, এটা যেহেতু চেঞ্জ করা যাবে না, সেহেতু আমাদের ইঞ্চিতে কনভার্ট করে সেন্টিমিটার কনভার্ট করে নিতে হবে। তাহলে আমাদের বলছিল মেজারমেন্টটা কত কত, 5 এবং 3, তাই না? তাহলে আমাদের উইথ হবে 5 ইঞ্চি। তাহলে আমরা যদি কনভার্ট করি, আমরা এখানে কনভার্ট করি, তাহলে আমরা এখানে ক্যালকুলেটরে যাই, একটু ক্যালকুলেটর সার্চ করে বের করি। তাহলে আমরা 5 ইন্টু কত, 2 কত, 54, তাহলে 12.7। এটা কি, এটাকে আমরা চাইলে ছোট করতে পারি। এই যে আমরা কিন্তু এটাকে ছোট করতে পারি ক্যালকুলেটর, তাই না? একটু ছোট করে দেয়। হ্যাঁ, এই যে মুভ করে এখানে রাখি। তাহলে হাইট কত, উইথ কত ছিল আমাদের এখানে? অ্যাসপেক্ট রেশিওটা আগে উঠাই দিই। এই যে লক অ্যাসপেক্ট রেশিও উঠাই দিলাম। তারপর উইথ কত বের করছে এখন বলেন তো? 12.7। দেন তাহলে আমাদের হাইট কত হবে? ক্যালকুলেটর আবার বের করলাম। কত বলছে, 3 বলছিল। তাহলে 3 ইন্টু 2 কত, 54, কত হবে? 7.62। 7.62। তাহলে আমাদের ছবি সাইজ কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছি? অথবা আমি যদি ক্যালকুলেটর না দিয়ে করি, তাহলে আমাদের এক্সেল কিন্তু জানি, আমরা এক্সেল আছে না, এই যে এক্সেলে আমরা এরকম বানিয়ে নিব। এই যে এরকম 3টা ঘর বানিয়ে নিব এইভাবে। এই যে এইখানে হবে আমাদের বানানোর দরকার নাই, তারপর আপনি চাইলে বানাইতে পারেন। 5 আর এখানে কত, 2.54। এখানে যদি আমরা গুণ করি ইকুয়াল দিয়ে, এত ইন্টু এত, এক্সেল সবসময় ইকুয়াল দিয়ে করতে হয়। এটা যেহেতু এখনো পড়াই নাই, সেহেতু আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারেন। ঠিক আছে? এই যে 5-এর জায়গায় এখন যদি আমি 3 দেই, চেঞ্জ হয়ে গেছে। 5-এর জায়গায় যদি আমি 10 দেই, সেই হারে কিন্তু সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক আছে? সো এভাবে আপনাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? আর যাদের এখানে ইঞ্চি চেঞ্জ করা যায়, ইঞ্চি দেওয়া যায়, তারা তো ইঞ্চিতে দিবেন, তাহলে চেঞ্জ করার দরকার নেই। কিন্তু যাদের পিসিতে এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই, তারা কিন্তু সেন্টিমিটারে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। যেমন এইটাতে কিন্তু আপনার ইঞ্চিতে দেওয়া আছে, ঠিক আছে? আপনি চাইলে ইঞ্চিতে করতে পারবেন। আচ্ছা, পরে আসি। তাহলে এটার যেহেতু কোনো সাইজ নাই, আমি আমার লোগোর মতো একটা সাইজ এমনিতেই দিয়ে দেবো। ওকে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে কি টাইটেল স্লাইড, তাই না? এই টাইটেল স্লাইডের কিন্তু টাইটেলের জন্য একটা ফন্ট দিয়ে দিচ্ছে এবং ফন্ট কালারও দিয়ে দিচ্ছে, তাই না? এখন দেখি তো আমাদের কি কি বলছে এখানে। এই যে ফন্ট সেকশনে যাই, ফন্টটা হবে এরিয়াল, ফন্ট সাইজ কত, 50, এবং কালার কোড কত। আচ্ছা, তাহলে আমরা এটা দেই, সিলেক্ট করলাম, আমাদের হবে কি এরিয়াল, এরিয়া সাইজ কত, 40, তাই না? সাইজ কত, 40 না 50? কত, 50? হ্যাঁ, 50। এই যে 50 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকামটা কিন্তু ভেঙে গেছে। আসলে ভাঙে নাই। আমি যদি এই যে আমাদের টেক্সট বক্সটাকে যদি এইভাবে যদি একটু বড় করে দেই, তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যায়। এই যে রেখে দিলাম, এবং আমাদের এই ওয়েলকামটা দেখা যাচ্ছে সবকিছু আপার কেস, তাই না? তাহলে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে আমরা কি করতে পারি, আপার কেস, এই যে আপার কেস করে দিলাম। ঠিক আছে? এখন পজিশন মতো বসায় দিলাম। আমার যদি লাইন শেপ যদি উপর নিচে আরো করতে হয়, তাহলে করে দিব। করার পরে আমাদের এই লাইন শেপটা কিন্তু একটু ব্ল্যাক, তাই না? এর থিকনেসটা এর ওয়েটটা যদি আমাদের কম বেশি করতে হয়, তাহলে কিন্তু আমরা বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি, তাই না? বুঝতে পারছি? ওয়েলকামটা হয়ে গেল। আর এটা কিন্তু নর্মাল, হ্যাঁ। তাহলে আদার্স, মানে আদার্স টেক্সট, তাহলে কত হবে এটা, কত হবে, সব এরিয়ালি হবে, তবে কত হবে, 24। তাহলে আমার প্রথম স্লাইড হয়ে গেল। বুঝতে পারছি? পজিশন যদি আমাকে আরো নিতে করতে হয়, তাহলে পজিশন করে দেব। এটা মনে হয় আরেকটু এদিকে আছে।
তারপর এইটা একটু এদিকে এসে এই যে আমার প্রথম স্লাইডের কাজ কমপ্লিট, টাইটেল স্লাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় স্লাইডে যাব, দেখি এখন সেকেন্ড স্লাইডে কি আছে। এই যে এরকম আমাদের শেপ আছে, ঠিক আছে। এখন এটা আমাদের কি করতে হবে, বানিয়ে নিতে হবে। তো এরকম শেপ কিন্তু আমাদের শেপের মধ্যে আছে। তো এই শেপটা আমরা কিভাবে বানাবো একটু দেখি। এখান থেকে দেখালে ভালো করে বোঝা যায়, তাই না? এটা থাকো, তাহলে আমরা ইনসার্টে যাব, শেপে যাব, যাওয়ার পরে আমরা যদি বেসিক শেপে যাই তাহলে এরকম শেপ দেখতে পাবো। এই যে এরকম শেপ আছে, কিন্তু খেয়াল করছেন ব্লক আর্ক নামে একটা শেপ আছে। এটাতে ক্লিক করে আমি যদি শিফটটা ধরে যদি এরকম করি তাহলে কিন্তু এরকম চলে আসে। আর একটু বড় করি, করার পরে যে এইভাবে করলাম, করার পরে একটু ঘুরিয়ে দিলাম, এভাবে রাখলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু পয়েন্টার আছে, দুইটা পয়েন্ট। এই পয়েন্ট দিলে হচ্ছে এটা বৃদ্ধি পায়, খেয়াল করছেন। আর এই পয়েন্ট দিলে চিকন মোটা হয়, বুঝা গেছে। তাহলে আমি চাইলে আরো এটাকে বড় করতে পারি, একবার লাগাই ফেলতে পারি। এটা লাগবে না, এটা তো আর মানে অর্ধেক যেটাকে ব্লক হবে, ব্লক হয়ে গেছে এটা। তাহলে আমি চাইলে এই যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেব, এবং চাইলে আমি শিফটের চেপে এটাকে একটু ছোট করে দিই, সমস্যা আছে। তাহলে আমার কিন্তু শেপটা কিন্তু প্রায় এরকমই, তাই না? এখন আমরা ইনস্টাতে যে দেখবো আর কি ধরনের শেপ এখানে মিশে। তারপর আমরা দেখবো এখানে একটা কি আছে, এটা থিকনেসটা যেন ওইটার মতোই হয়, মানে এটার মতো থিকনেসটা যেন এটা হয়, বুঝতে পারছি। তারপর এরু দিয়ে সুন্দর করে মিলিয়ে দিব, ঠিক আছে। মিলিয়ে দেওয়ার পরে এটা ধরবো, এটা ধরবো, চাইলে আমি এটাকে গ্রুপ করে দিতে পারি, বুঝতে পারছি। অথবা আমরা চাইলে ইউনিয়ন করে দিতে পারি। ইউনিয়ন কি আমরা এটা বুঝাবো। তাহলে এটা করলে করতে পারলাম না আমরা, একটু ধরি এটাকে একটু ইয়ে করে দিই। আচ্ছা, আমরা এখানে দুইটা শেপ নিছি, তাই না? এখানে আমি আর কতগুলো শেপ এমনিতেই নিচ্ছি, এই শেপ তো চিনি, তাই না? এই শেপগুলো আমাদের শেপে আছে। এই শেপগুলো নেওয়ার কারণ হচ্ছে কতগুলো কাজ দেখানোর জন্য, দেখা যাচ্ছে। তো আমরা এই কতগুলো শেপ নিচ্ছি কতগুলো কাজ দেখানোর জন্য। তো আমরা কি করছি, এরকম একটা শেপ নিছিলাম, তাই না? নেওয়ার পরে একটা তীর চিহ্ন নিচ্ছি, নেওয়ার পরে দুইটাকে একসাথে জুড়ে দিচ্ছি, কারণ কি আমাদের স্যাম্পলে কি আছে, এরকম শেপ আছে, তাই না? তো আমরা যদি একটা বানাইতে পারি তাহলে একটা না হলে আরেকটা বানাই ফেলতে পারি, কারণ দুইটা একই রকম দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কাজে যাই। তাহলে আমি আবারও একটা শেপ নিয়ে আসি এরকম, তাহলে সহজে বুঝাইতে পারবো আবার। এই যে এটা নিয়ে আসি, নিয়ে আসার পর শিফট চেপে, যদি শিফট চাপে তখন এটাকে ধরে আমি চিকন করে দিতে বড় করে দিতে পারি। আর এটা দিয়ে কি হয়, এভাবে ঘুরিয়ে দিতে পারি, এটা দিয়ে আমি চিকন করতে পারি, তাই না? করে আমি যদি ঘুরিয়ে যাই তাহলে কিন্তু এরকম শেপ চলে আসে, তাই না? তখন আমি চাইলে এটাকে আরো ছোট করতে পারি, শিফট ধরে ছোট করে দিলাম, পারি কিনা বলেন। তারপর এর মতো এর সাথে একটা তীর চিহ্ন দেওয়া আছে, তাই না? একটা এরো দেওয়া আছে, তো এরকম তীর চিহ্ন কিন্তু এখানে আছে আমাদের। তাহলে এরকম তীর চিহ্ন আমরা শিফটে চেপে দিয়ে দিলাম, থিকনেসটা যেন একই থাকে, ঠিক আছে। একটু থিকনেসটা একটু বড় করে দে। হ্যাঁ, এখন আমি হচ্ছে পজিশন অনুসারে বসায় দিব, বসাইছি না? এখন আমি চাইলে কি করতে পারি, এটাকে ধরে আর কন্ট্রোল ধরে এটাকে ধরে কি করে দিতে পারি, গ্রুপ করতে পারি। এখন গ্রুপ করলে কি হয়, যদি একটা হয়ে যাবে, চাইলে আমি একটা কপি করে আরেকটা করে ফেলতে পারি, বুঝতে পারছি। এখন দেখা যাচ্ছে গ্রুপ করার পরে, দেখা গেছে কি, এটা লাল করে দিলাম কারণ বোঝানোর সুবিধার্থে। গ্রুপ করার পরে দেখা যাচ্ছে আমার যদি কোনোভাবে যদি এখানে কোনো কিছুতে ডাবল ক্লিক করে তাহলে ওইটা কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। তখন চাইলে আমি এটাকে আবার আলাদা করে ফেলতে পারি, তাই না? তাহলে দুইটা কিন্তু আমার একসাথে করা গেল না, দুইটা কিন্তু একসাথে করতে পারি নাই, পারছি না কিন্তু।
তো এই দুইটাকে আমরা চাইলে একসাথে করতে পারি। যেমন আমরা কি করছি, একটা টেবিলের মধ্যে আমরা কি করছিলাম, একাধিক সেলকে একটা সেলে পরিণত করছিলাম না, কি করছিলাম, মার্জ করছিলাম, তাই না? এইখানেও আমরা একটা কাজ করতে পারি, মার্জ করে ফেলতে পারি। তখন দেখা যাবে কি দুইটা শেপ মিলে একটা শেপ, আপনি চাইলেও এটাকে আলাদা করতে পারবেন না। ঠিক আছে, এই কাজগুলো করা হয় বিভিন্ন কারণে। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি এখানে এটা এখানে দিয়ে দিলাম, তাই না? এইটাকে আমি ফিল কালারটাকে নো করে দিলাম, এটারও ফিল কালারটাকে সাপোজ নো করে দিলাম। ঠিক আছে, দিলাম না আমি নো করে। এখন এই শেপটা আর এই শেপটা আমি চাই আমার একটা কলসির মতো দেখা যেতে, কিন্তু এখান থেকে তো এটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না কিন্তু। কারণ দেখা যাচ্ছে কি এটার ভিতরে যে একটা শেপ আছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু কলসি যে একটা সেটা কিন্তু বোঝা যায় না, তাই না? এখন এইটার এই দাগটা যদি আমার, এই যে দেখেন এখান থেকে এটার ভিতরে যে অংশটা আসছে সেটা যদি না থাকতো, এবং এই যে বৃত্তর যে এটার মধ্যে যে যেটা আছে সেটা যদি না থাকতো, তাহলে কিন্তু ঠিকই আমার কলসের মতো দেখা যেত, বা এরকম একটা শেপ দেখা যেত। সাপোজ আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি সিলেক্ট করার সাথে সাথে শেপ ফরম্যাটে দেখবেন এখানে কতগুলা জিনিস এনেবল হয়, তার মধ্যে দেখেন মার্জ শেপ, খেয়াল করছেন? এরতে যদি ক্লিক করি এরকম অনেকগুলো এখানে জিনিস পাবেন। ইউনিয়ন, দেখেন ইউনিয়ন করার পরে কি হচ্ছে ব্যাপারটা দেখেন তো, আমাদের দুইটা শেপ বোঝা যাচ্ছে এখন, এখন কিন্তু একটা শেপই দেখা যাচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? এটাকে বলা হয় কি করা, মার্জ শেপ। কি ধরনের মার্জ শেপ? ইউনিয়ন মার্জ শেপ। দুইটাকে মিলে একত্রিত করে ফেলছি আমি। বুঝতে ক্লিয়ার? পরীক্ষায় আসতে পারে কতগুলো মার্জ শেপের নাম লেখেন, তখন এগুলো কিন্তু আপনাদের লিখতে হবে, ইউনিয়ন, কম্বাইন, সাবসেক্ট, ইন্টারসেক্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের লিখতে হবে। এখন ইউনিয়নের কি কাজ, কম্বাইনের কি কাজ, ঠিক আছে, ইত্যাদি কাজগুলো এখন আপনাকে দেখাবো, কারণ যেহেতু একটা কাজ দেখাবো সেহেতু পাশাপাশি সবগুলো কাজ দেখায় ফেলবো। কারণ সামনে গেলে কাজগুলো পাবে, যেমন এই কাজটা কিন্তু আপনাকে সামনে গেলে করতে হবে। তাহলে এটা আমি একটু ডিলিট করি, ডিলিট না করি, এটা নিয়ে আসি। এখন কাজটা আপনাদের আমি দেখাই। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি শেপ ফরম্যাটে যাই তাহলে মার্জ শেপ আসে, ইউনিয়ন করি, ইউনিয়ন করলে কি হয়, এই যে দেখেন একটা হয়ে গেছে। যতই ডাবল ক্লিক করি আলাদা কিন্তু করতে পারবো না, এটাকে বলা হয় কি, ইউনিয়ন। বুঝা গেছে? তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, কন্ট্রোল জেড চেপে আগের জায়গায় চলে গেছে। এখন দুইটা সিলেক্ট আছে। এখন আমি কি করব, ইউনিয়নের জায়গায় কম্বাইনে যাই। কম্বাইনে দিলে কি হয়, কম্বাইনে দিলে কি হয় খেয়াল করেন, কম্বাইন দিলাম। ঠিক আছে, এখন দেখেন কম্বাইনে গেলে কি হয়, দুইটা কিন্তু ইউনিয়নের মতো কাজ হচ্ছে, একত্রিত হয়ে গেছে। বাট দেখেন আমার যে উপরে যে শেপটা ছিল, শেপটা যত অংশ, যতটুকু অংশ আমার ভিতরে গেছে ততটুকু অংশ কিন্তু কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। মানে যতটুকু অংশ গেছে ততটুকু অংশ কিছে, সার্কেলটাকে কেটে দিছে। এটাকে বলা হয় কি, কম্বাইন। এটাকে বলা হয় কি, কম্বাইন। এই কাজটা আমাদের লাগবে। ঠিক আছে, তারপর আসি, তারপর আসি ফ্র্যাগমেন্টে আসি। এটা দিলে বিষয়টা কি হয় দেখেন, আমি কিন্তু দুইটাকে এখন আলাদা করতে পারি। দেখেন আলাদা করে ফেলছি। এখন কি হলো, অর্থাৎ ফ্র্যাগমেন্টের কাজ হচ্ছে, আপনি যখন আপনার একটা শেপ, মনে করেন একটা বৃত্ত, কিন্তু আপনার শেপটা দরকার ছিল এরকম, এরকম কোনো শেপ আছে আপনার কাছে? নাই কিন্তু। তখন আপনি কি করতে পারেন, আপনার যেরকম আকৃতি দরকার সেরকম আকৃতির একটা শেপ এনে বসাবেন। বসে যখন আপনি ফ্রেগমেন্ট করে দিবেন তখন অটোমেটিকলি ওই শেপের যে অংশটা বৃত্তের উপর যাবে সেটা কেটে দিবেন। তখন আপনি আপনার কাঙ্ক্ষিত শেপটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সাপোজ আমি যদি এটা সরাই ফেলি, এটার জায়গায় যদি আমি এটা নিয়ে আসি, আপনার দরকার হচ্ছে এরকম, এটাকে একটু সোজা করে দিই। ঠিক আছে, এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করব, ফ্রেগমেন্ট করে দিলাম। করে দেওয়ার পর কি হলো, আমার যতটুকু তীর ভিতরে গেছিল ততটুকু কি হয়েছে, ডিলিট হয়ে গেছে বা কেটে গেছে। অর্থাৎ আমার বৃত্তের অংশটা কিন্তু তীরের যতটুকু অংশ ভিতরে প্রবেশ করছিল ততটুকু অংশ কেটে দিচ্ছে। তাহলে আমাদের কিন্তু একটা কাঙ্ক্ষিত একটা শেপ চলে আসছে, তাই না? অর্থাৎ এরকম কোনো একটা শেপ বানাতে গেলে আমাদের
ফ্রেগমেন্ট করতে হবে। বুঝা গেছে? ওকে, পরে আসি। আচ্ছা, দুইটাকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে মার্ক শেপের জায়গায় এতক্ষণ কি করছিলাম? ফ্রেগমেন্ট করছিলাম। এখন আমি করব কি? ইন্টারসেক্ট করি। ইন্টারসেক্ট করলে কি হয়? আমার একটা মানে আমার একটা হচ্ছে কি বলে এটাকে, আহ, তীর চিহ্নের শুধু মাথাটা দরকার। তীর চিহ্নের শুধু কি দরকার? মাথাটা দরকার। তাহলে আমি যতটুকু দিলাম, ইন্সপেক্টরের কাজ হচ্ছে আপনি যতটুকু একটা সার্কেলের ভিতর বা একটা শেপের উপর দিবেন ততটুকু অংশ সে কেটে দিবে। মানে ফ্রেগমেন্টের ঠিক উল্টাটা। ফ্রেগমেন্ট ছিল কি যতটুকু গেছে ততটুকু ওই শেপ থেকে কাটছে, তাই না? আর ইন্টারসেক্টের কাজ হচ্ছে আপনি যতটুকু দিচ্ছেন ততটুকুই শুধু থাকবে, আর বাকি সব সে কি করবে? কেটে দিবে। বুঝা গেছে? এগুলো আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে, তত কাজ করার সুবিধাতে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আপনি অবসর সময় এগুলো প্র্যাকটিস করবেন। যেমন একটা কাজ করে ফেলছেন, আমি 30 মিনিট সময় দিলাম, আপনি 20 মিনিটে কাজ করে ফেলছেন, তখন এই আদার্স জিনিসগুলো আপনি কাজ করবেন। আচ্ছা, পরে আসি। ইন্টারসেক্ট দেখতে, তাই না? সাবসেক্ট। সাবসেক্ট হচ্ছে দুইটা জিনিসকে আপনি কি করে দিবে? যে শেপটার মধ্যে নিয়ে রাখবেন সেই শেপটার অনুসারে ওই শেপটাকে কেটে দিবে, আর ওই শেপেরও কি করবে? এই বৃত্তের মধ্যে বা যেটার মধ্যে নিয়ে আসেন ততটুকুর মধ্যে যতটুকু দরকার ততটুকুই রাখবে, বাট এই দুইটা অংশে ভাগ করে দিবে। এটাকে বলে সাবসেক্ট। বুঝতে পারছি? তো এরকম বিভিন্ন কাজ আমাদের করা লাগবে। যেমন এখানে আমরা করতে পারি ইউনিয়ন করতে পারি, তাই না? জাস্ট একসাথে জুড়ে দিলাম। যেমন আমাদের কিছু কাজ থাকবে, যেমন এখান থেকে এটা তো এটা আলাদা আছে। এই যে এইখান থেকে আমরা এটা করব, করার পরে দুইটাকে যদি আমি সিলেক্ট করি, ও এটা মনে গ্রুপ করে দিচ্ছিলাম নাকি কি করছিলাম জানি না, এটা বাদ দিই। এখান থেকে এরকম শেপের কাজ আছে আপনাদের, হ্যাঁ? এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাবস্ট্রাক্ট করে দিলাম। বুঝতে পারছেন? তাহলে কি হলো? আমার যতটুকু দরকার ছিল ততটুকু রেখে কিন্তু বাকিটা কেটে দিচ্ছে। আবার অনেক সময় হচ্ছে আপনার সিলেকশনের উপর অনেকটা নির্ভর করে, আপনি কোনটা আগে সিলেকশন করতেছেন, কোনটা আগে আছে সেটার উপরে। ঠিক আছে? এখন দেখেন বিষয়টা কি হলো? বিষয়টা কিন্তু উল্টা হলো। তার মানে সিলেকশনটা আপনাকে ঠিকভাবে করতে হবে। ঠিক আছে? বুঝে গেছে ব্যাপারটা? এখন হচ্ছে আপনি যত কাজ করবেন তত কাজের উপর ডিপেন্ড করে আপনি কাজগুলো আয়ত্ত করতে পারবেন, নতুবা কিন্তু মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে? তাহলে সবগুলো দেখানোর কারণ হচ্ছে যখন আপনাদের প্রয়োজন হবে যেন করতে পারেন। আচ্ছা, তাহলে এত কাজ আমাদের এখন দরকার নেই। আমাদের দরকার শুধু এখান থেকে কি দরকার? ইউনিয়ন দরকার। তাহলে একটা কিন্তু বানিয়ে নিলাম, একটা এখানে শেপ নেবেন এরকম, তারপর একটা তীর চিহ্ন নেবেন, দুইটাকে সিলেক্ট করে জাস্ট আমরা কি করে দেবো? মার্ক শেপ থেকে ইউনিয়ন করে দেবো। দেন একটা কমপ্লিট হলে কপি করে আরেকটা বানিয়ে দিব। ঠিক আছে? এগুলো ডিলিট করে দিই। তারপর কি আছে এখানে? জাস্ট এই যে এরকম একটা শেপ আছে, তাই না? এটা কি তিনটা ছিল? আচ্ছা, দেখি তো একটু। হ্যাঁ, তিনটা ছিল। তাহলে এটাকে আরেকটু নেই, সরি দুইটাকে ধরে নিচ্ছি আমি। ঠিক আছে? আপনারা চাইলে এটাকে একটু ছোট করে নেবেন সবসময়। একটাকে ছোট করে নিয়ে নিলে কিন্তু পরে আর কাজ করা লাগবে না। ঠিক আছে? এখন আপনাদের কাজ হচ্ছে চারটে সিলেক্ট করা, সিলেক্ট করে কি করা? অ্যালাইন করা। কি অ্যালাইন করবেন? টপ, তাই না? টপ করার পরে কি করবেন? হরিজেন্টালি করার পরে গ্রুপ করে দিবেন। দেখেন হয়ে গেছে না এখন? আর দেখেন ভিতরে কিছু লেখা আছে, লেখা আছে না? এগুলা কি করবেন? ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নেবেন, নিয়ে এখানে যা লেখা আছে লিখে দিবেন। ঠিক আছে? তারপর এখান থেকে চাইলে আপনি এটিকে কপি করে নিয়েও সব জায়গায় বসাইতে পারেন, অথবা বারবার টেক্সট বক্স এনেও বসাইতে পারেন। ঠিক আছে? তাহলে এইভাবে এই কাজটা করতে হবে। ওকে, এখানে কোনো সমস্যা আছে? পরেরটাতে যাই। এই যে এরকম একটা ইনফোগ্রাফিক আছে,
এই ইনফোগ্রাফিক্সটা অটোমেটিকলি আমাদের স্মার্ট আরে আছে। জাস্ট এখানে নিয়ে আসবো, এই কাজটা দেখাচ্ছিলাম মনে হয় সম্ভবত গত ক্লাসে। আমরা যদি তৃতীয় স্লাইডে যাই, যাওয়ার পরে ইনসার্টে যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা যাব স্মার্ট আরে। যাওয়ার পরে আমরা যদি একটু নিচে যাই, লিস্ট, সাইকেল, এভাবে আমরা একটা একটা করে যাবো। এই যে দেখেন রিলেশনশিপে কিন্তু এটা আছে, তাই না? দেন ওকে করে দেবো। ঠিক আছে, এই যে দেখেন এখানে যদি আমি ভিতরটা লিখতে পারবো না। ঠিক আছে, আপনি যদি লিখতে না পারেন, ভিতরটা কিন্তু লেখা যাচ্ছে, ভিতরটাকে লেখা যাচ্ছে না কিন্তু। আসলে এখানে টেক্সট বক্সটা আনতে হলে এখানে দেখেন একটা এরো আছে, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসে। তখন আপনি এখানে যা লিখবেন সেটা ভিতরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা কি করবেন, লিখবেন। এটা নিয়ে কোনো তো সমস্যা নাই, এটা স্মার্ট আইডি পাওয়াই যায়। পরে আসি, 4th নম্বর স্লাইডে একটা পাই চার্ট আছে। ঠিক আছে, এই পাই চার্টটার উপর পাই চার্টটা কি হবে এখানে ডিটেলস লেখা আছে। ঠিক আছে, যেমন পাই চার্টে বলে দিছে আমাদের একটা চার্ট নিতে হবে। চার্টের এই যে দেখেন ইউজ দি কালার, কালার কোড দেওয়া আছে। মেল ডাটা, আমরা যে মেল ডাটাটা নিব, মেল ডাটার জন্য একটা কালার আছে। আমরা যে ফিমেল ডাটার জন্য যে শেপ নিব তার জন্য একটা কালার আছে। আদার্সের জন্য যে একটা শেপ নিব বা একটা শেপ থাকবে তার জন্য একটা কালার আছে। আর অবজেক্ট গুলো কি হবে, অবজেক্টের যে টেক্সট আছে সেটা অ্যালাইনমেন্টের মতোই হবে, এখানে যে অ্যালাইনমেন্ট আছে সেই অনুসারেই হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এরকম একটা পাই চার্ট নিতে হবে। তাহলে আমরা যাই, পাই চার্টে যাই, ইনসার্টে যাব, চার্টে যাব। চার্টে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, পাই। এই পাই চার্টে গেলে দেখবেন অনেক ধরনের পাই চার্ট আছে। এখন আপনার কোনটা প্রয়োজন আপনাকে স্যাম্পল দেখে বুঝতে হবে। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে প্রিভিউ দেখাবে, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, দেখেন এরকম এটা দেখা যাচ্ছে 3D। এটা ক্লিক করেন, এটা পাই অফ পাই, তাই না? তারপর এটা দেখেন বার অফ পাই। ওইখানে কি ছিল, দেখতে কিন্তু আমাদের এরকমই ছিল, এরকম ছিল না? দেন এটা সিলেক্ট করে আমরা কি করে দেব, ওকে করে দেব। ওকে করে দেওয়ার সাথে সাথে একটা এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে ডাটা লেখার জন্য। বুঝতে পারছেন? এখানে অনেক কিছু বোঝার আছে, আমি কিন্তু এটা যদি বুঝাই তাহলে অন্য অন্য যে আমরা পাওয়ার পয়েন্ট করবো তখন আর বুঝাইতে হবে না। ঠিক আছে, তো এখানে অনেক কাজ আছে। কি এটা কিভাবে নিয়ে আসছে? আচ্ছা, এটা আমি কেটে দিই, কেটে দিলাম। আমরা যাবো ইনসার্টে, দেন এখান থেকে চার্টে যাব। তারপর আমরা যেহেতু এটা একটা পাই চার্ট, এখানে অনেক ধরনের চার্ট আছে, আপনার যে চার্টে দরকার সেই চার্টে যাবেন। তাহলে আমি পাই চার্টে যাব, যাওয়ার পরে পাই চার্টের আন্ডারে এতগুলো চার্ট আছে। এখন আপনার কোন চার্ট দরকার একটা একটা করে ক্লিক করলে এখানে দেখতে পারবেন। যেমন আমার এরকম চার্ট দরকার, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটা প্রিভিউ দেখতে পারবো। দেন ওকেতে ক্লিক করলে এটা চলে আসবে। আসলে একটা এক্সেল ফাইল ওপেন হয়ে যায়, দেখছেন? এই এক্সেল ফাইলটা যে কোনো জায়গায় মুভ করা যায়, চাইলে এটাকে একটু বড় করা যায়, চাইলে এটাকে ছোট করা যায়। বুঝতে পারছি? আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় নিতে পারবেন। ভুলবশত যদি ক্লোজ করে ফেলেন তাহলে কি হবে, আবার শেপটা ডিলিট করে নিয়ে আসতে হবে, তাই না? না, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক, এই যে এডিট ডাটা আছে। হ্যাঁ, চেঞ্জ করা লাগবে কিনা, সেভ করতে হবে না, আপনি লিখলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যদি এটা চলে যায় আমরা রাইট বাটন ক্লিক করলে কি হবে, এই শেপের উপরে রেখে যদি রাইট বাটন ক্লিক করি, এডিট ডাটাতে ক্লিক করি, ওই এক্সেল ফাইলটা আবার চলে আসবে। জাস্ট এটা ডাটা লেখার জন্য, চার্টের ডাটাগুলো লেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, ডাটাগুলো আপনাদের এখানে মনে হয় স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই না? আমরা ডাটাগুলো দেখি আমার আগের প্রেজেন্টেশন আছে কিনা, থাকলে লিখে নেন। এটা কোনটা ছিল, এটা ছিল মনে হয়। আচ্ছা, মেল লেখেন 64%, মেল লেখেন 64%। কি 12 নম্বর কি, দুটো একই লেখেন। ওই যে মেল লেখেন 64, আপনি লিখে নেন, সাইডে লিখে নেন।
মেল হবে 64। ওই শেপে বোঝা যাচ্ছে না, তাই না? আপনার যে স্যাম্পলটা আছে স্যাম্পলে লিখে নেন যে মেল 64, ফিমেল 25, আর আদার্স হচ্ছে 11, লিখে নেন। 64, 25, 11 কি 100% হয়? 64 যোগ 25 যোগ 11, হ্যাঁ 100 হয়। 64 হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে 25, আর আদার্স হচ্ছে 11, লিখে নেন। লিখছেন সবাই? সেলস না, ওইটা না, ওইটা তো আমি বলি না, আমি বলছি মেল লিখতে 64, ফিমেল লিখতে 25 বলছি, এবং আদার্স লিখতে 11 বলছি, ঠিক আছে? তাহলে আমরা যাই, আমাদের আগের কাজে যাই, এখানে দেখে লাভ নাই। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু একটা বিষয় আছে, শিকার বিষয় এখানে, ঠিক আছে? হ্যাঁ, ফিমেল 25, এই যে খেয়াল করেন, এইখানে হচ্ছে আমাদের কোয়ার্টার। কোয়ার্টার কি বুঝি? এই যে দেখেন, এখানে একটা কোয়ার্টার, দুইটা কোয়ার্টার, তিনটা কোয়ার্টার, এগুলো হচ্ছে এক একটা কোয়ার্টার বলা হয়, ঠিক আছে? এখানে কয়টা কোয়ার্টার আছে? চারটা, কিন্তু এখানে আছে কয়টা? তিনটা। তো আমাদের এখানে এখানে চারটা কোয়ার্টার আছে, যে এখানে একটা বেশি আছে, যে এখানে দুইটা মিলে আমাদের একটা হবে, মানে এর আন্ডারে এখানে দুইটা বানায় দিছে, ঠিক আছে? তো আমাদের কোয়ার্টার লাগবে তিনটা, একটা হচ্ছে মেল, একটা ফিমেল, একটা কি আদার্স। তো আমরা কি করবো, এই যে দেখেন এখানে দেখেন একটা বর্ডার দেওয়া আছে, হাইলাইট করা, দেখছেন? এই হাইলাইটটা কিন্তু দেখেন আমি কাজটা যদি নেই চেঞ্জ হয়ে যায়, এই যে এরো আসছে না, আমি চাইলে এটাকে আরো বাড়াইতে পারি, দেখেন কতগুলা বাড়াইছি, আরো দুইটা কিন্তু বাড়াইছি, দেখেন কালার হয়ে গেছে না? দেখেন আরো কিন্তু বেড়ে গেছে। তো আমার দরকার কয়টা? তিনটা। আমার কি আরো কলাম দরকার আছে? না। যদি দরকার না পড়ে কলাম, ঠিক আছে, আমার দরকার কয়টা? তিনটা। তাহলে আমার কিন্তু তিনটা সিলেক্টেড, এরপরে আমি যা ডাটা দেই এখানে কোনো কিছু অ্যাড হবে না। অ্যাড হবে না। আপনারা যদি মনে করেন আমি এইটা কমাবো না, আমি ডাটা ডিলিট করে দেবো, কোনো লাভ নেই, আপনাকে এরিয়া কমায় দিতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমার এরিয়া এখন কয় কোয়ার্টার রয়েছে? তিনটা। তাহলে ফার্স্ট কোয়ার্টার কি আমার লেখা দরকার আছে? ফার্স্ট কোয়ার্টার জায়গায় আমার কি হবে? মেল। কি হবে? মেল। এবং এটা কত হবে? 64। দ্বিতীয় কোয়ার্টার কি হবে? ফিমেল। কত হবে? 25, তাই না? তৃতীয় কোয়ার্টার কি হবে? আদার্স। কত হবে? 11। বুঝতে পারছি কি? এখন দেন আমরা ক্লোজ করে দেব, এখানে সেভ দেওয়ার কিচ্ছু নাই। ডাটা কি কোনো সমস্যা? ডাটা লেখার পরে কি করব? ক্লোজ করে দেব, ঠিক আছে? এই যে ক্লোজ করে দিলাম, এই যে দেখেন আমার চলে আসছে। কয়টা আসছে এখানে? কোয়ার্টার, একটা, দুইটা, তিনটা। এটা কিন্তু এটা কিসের আন্ডারে দেখেন, এই যে এরু দেওয়া আছে, এটা কিন্তু এই যে এটার আন্ডারে কিন্তু এটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে নিচে চলে আসছে মেল, ফিমেল, আদার্স, বুঝতে পারছেন? তাহলে এই মেল, ফিমেল, আদার্স কিন্তু আপনাদের যদি ইয়াতে যাই আমি, এখানে যদি একটু দেখাই, এই যে দেখেন এখানে এই প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু লেখাগুলো আছে, লেখাগুলো আছে না? কিন্তু এখানে কি আছে? এখানে কি আছে? নাই। এইখানে আপনাকে অ্যাড করতে হবে। তারপর এই যে নিচে দেখেন কতগুলো লেখা চলে গেছে, যে আমি কতগুলো কোয়ার্টার দিছি, কি নামে কোয়ার্টার দিছি, এগুলো কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে? এখন এটাকে কি বলে, এখানে এটা আমরা কিভাবে ডাটাগুলো অ্যাড করব, এখানে কিভাবে পার্সেন্টেজ গুলো শো করাবো, তারপর কিভাবে ওই ক্যাটাগরির নেম গুলো শো করাবো, এই জিনিসগুলো এখানে শিখার আছে, এগুলো পরীক্ষায় আসে। আপনাকে বলবে যে লিজেন্ডটা কি, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি কিভাবে অ্যাড করবেন, এই জিনিসগুলো আপনাকে প্রশ্ন করবে। তাহলে আমরা কি করব? এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন প্লাস আইকন আছে, দেখছেন? প্লাস আইকনটা দেখা গেছে? এখানে যদি ক্লিক করি, এখানে দেওয়া আছে চার্ট টাইটেল, ডাটা লেবেল, লিজেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে চার্ট টাইটেল। চার্ট টাইটেল মানে কি? এই যে সেল জিনিসটা লেখা আছে না, এটাকে বলা হয় কি? চার্ট টাইটেল। আমি এখানে ডাবল ক্লিক করলে আমি এটা কেটে যে কোনো লেখা লিখতে পারি এখান থেকে। সরি, এটাকে আমি একবারে বক্সটাই ডিলিট করে দিছি। এই যে লেখা সিলেক্ট করে, এই যে দেখেন যে কোনো লেখা আমি লিখে দিতে পারি, যেমনটা আপনাদের লেখা আছে, যেমন পার্সেন্টেজ অফ আদার জেন্ডার হওয়ার ইনভয়েস দিস প্রোগ্রাম জিনিসটা লেখা আছে, তাহলে সেলসের জায়গায় এই জিনিসটা আমাদের লিখতে হবে। বুঝা গেছে?
হ্যাঁ, আপনারা যে পাইছেন এটা শুকরিয়া আদায় করেন, খেয়াল করেন। তাহলে এই জিনিসটা আমাদের এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? তারপর আসি, তারপর হচ্ছে তাহলে আমাদের এটা কি হলো, আবার প্লাসে ক্লিক করে চার্ট টাইটেল গেল। এখন আসি ডাটা লেভেল। এই ডাটা লেভেল হচ্ছে এই যে দেখেন ডাটা লেভেলে আমি যাওয়া অবস্থায় আমি কিন্তু কোনো ক্লিক করি নাই, জাস্ট কার্সরটা নিয়ে রাখছি। আমার কিন্তু এখানে ভ্যালু গুলা শো করতেছে, নাম্বার গুলোকে বলা হয় ভ্যালু, নাম্বার গুলোকে কি বলা হয় ভ্যালু। এই যে দেখেন 25, 11, 64 এগুলো কিন্তু শো করতেছে। এখন আপনি যদি চান এখানে সিরিজ নেম, ক্যাটাগরি নেম, ভ্যালু সবই অ্যাড করতে চান, এর সাথে পার্সেন্টেজ অ্যাড করতে চান, এর সাথে লাইন শেপ করতে চান, ঠিক আছে? এগুলো অ্যাড করতে গেলে আপনাকে একটু মোর ফিটিং এ যেতে হবে, যেটা আমরা সবসময় করে আসতেছি। মার্জিন কিছু ডিফল্ট থাকে, আমরা মোর অপশনে গেলে আমরা আর কতগুলো কাস্টম করতে পারি। সেম এই যে ডাটা লেভেলের আন্ডারে একটা এরো আছে না, এরোতে যদি ক্লিক করি, আমরা যদি একটু নিচে চাই তাহলে মোর অপশন লেখা আছে, খেয়াল করছেন? এই মোর অপশনে ক্লিক করলে কিন্তু ওই জিনিসটা চলে আসে। আমরা এখানে আসে না, আবার ক্লিক করি, ক্লিক করে আমরা আবার ডাটা লেভেলে যাই, আবার মোর অপশনে যাই, এখন দেখাচ্ছে। যদি একবার ক্লিক করার পর না আসে তাহলে আবার ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখানে আপনি কি কি অ্যাড করতে চান, যেমন আমি এর সাথে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম কি ছিল, মেল, ফিমেল, আদার্স, এই লেখাগুলো ছিল। ক্যাটাগরি নেম ক্লিক করলাম। এখন আপনার যদি মনে হয় না আমি শুধু ক্যাটাগরি নেমে রাখবো, আমি কোনো ধরনের ভ্যালু রাখবো না, ভ্যালু কিন্তু নাই, আছে নাই কিন্তু। আপনার যদি হয় ভ্যালু রাখবেন, ভ্যালু রাখবেন। আপনার যদি মনে হয় সিরিজ নেম রাখবেন, সিরিজ নেম মানে কি, ওই যে টপে যেটা ছিল টাইটেল সহ অ্যাড হওয়াকে বলা কি সিরিজ নেম, ঠিক আছে? তাহলে আপনাদের সেলসটাও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অথবা এখানে কোনো কিছু লিখলে ওইটা সহ অ্যাড হবে। সিরিজ নেম দরকার আছে না। তারপরে যে পার্সেন্টেজ যদি প্রয়োজন হয় তাহলে পার্সেন্টেজ এখানে অ্যাড করতে পারে, তাহলে আমি পার্সেন্টেজ দিলাম। এখন পার্সেন্টেজ দিলে আমার ভ্যালু দরকার নাই, দরকার আছে? তাহলে আসলে আমাদের যে স্যাম্পল দেওয়া, স্যাম্পলে কিন্তু এরকমই আছে, এরকম না? এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমাদের বাহিরে, স্যাম্পলের ভিতরে না। এই জিনিসগুলো আপনি কোথায় রাখবেন, সেন্টার, ইনসাইড, আউটসাইড, বেস্ট ফিট, এইভাবে আপনি রাখতে পারেন। কিন্তু আমি চাই কি এটা আউটসাইডে রাখতে। আমার লেভেল পজিশনটা কোথায় কোথায় হবে, আউটসাইড। এই যে আউটসাইডে কিন্তু এটা চলে গেছে। এখন আমি চাই আউটসাইডে গেলে আমার যেন একটা লিজেন্ড কি মানে একটা লাইন দেখায়। এই যে লিজেন্ড কি দেখাইছে এখানে, ঠিক আছে? এখন আমি চাইলে এটাকে একটু দূরে নিতে পারি, ঠিক আছে? এই যে একটু দূরে নিয়ে গেলাম, এই যে ধরে দূরে নিয়ে গেলাম, আমাকে একটা লাইনের মতো দিয়ে দিছে। এটা আমার ভিতরে নিয়ে যাবো, এটা আমার ভিতরে আছে, ভিতরে নিয়ে যাব, ঠিক আছে? আর এই লেখাটাকে আমরা ধরে ভিতরে নিয়ে যাব। সরি, আমি লেখাটা ক্লিক করি নাই, লেখাটা ক্লিক করে ভিতরে নিয়ে যাব। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ওইখানে যে শেপগুলো আছে, শেপের যে লিজেন্ড গুলা, সরি লেভেল গুলো আছে, ঠিক এমনই আছে, তাই না? এখন বুঝতে পারছি লেভেল গুলো কিভাবে অ্যাড করব। তাহলে এইগুলো লেভেল, আর এটাকে বলা হয় কি, লিজেন্ড। এখন আমি যদি প্লাসে যাই, এই যে লিজেন্ড লেখা আছে, আমি যদি এরোতে যাই, এখন এই লিজেন্ডটা কোথায় রাখবো, টপ। কোথায় চলে গেছে, টপ। তাহলে লিজেন্ড মানে কি, আমি যে কোয়ার্টার গুলো অ্যাড করছি সেগুলো হচ্ছে কি, লিজেন্ড। এই লিজেন্ড হচ্ছে কাজ হচ্ছে আমার শেপের যে লিজেন্ড গুলো আছে সেগুলো কোথায় রাখবো, টপে রাখবো, রাইটে রাখবো, লেফটে রাখবো, রাইটে রাখবো, এই জিনিসগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। নর্মালি বটমে থাকে, বোঝা গেছে? তাহলে লিজেন্ড কি, তারপর লেভেল কি, চার্ট টাইটেল কি, বোঝা গেছে? পারবো না এখন? এখন আসি, এখন দেখেন এই শেপটা, আপনার যদি মনে হয় শেপটাকে আমি একটু ছোট করব, মানে পুরা চারটাকে ছোট করব, এখন কিন্তু পুরা চারটা কিন্তু সিলেক্টেড, বুঝতে পারছেন? আসলে এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে আসলে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আয়, বিভিন্ন ধরনের শেপ নিয়েছে, নিয়ে একটু প্রোগ্রাম করে তারপর একটাকে চার্ট আকারে রূপান্তর করছে, বুঝতে পারছি? তার মানে প্রতিটা কিন্তু আলাদা আলাদা পার্ট এখানে। দেখেন আমি এটা ডাবল ক্লিক করলাম, করে যদি আমি যদি একটু ফরম্যাটে যাই, এখানে যদি শেপ কালার থেকে আমি যদি এটা কালো করে দিই, দেখেন কালো হয়ে গেছে। তার মানে বুঝাই যাচ্ছে প্রতিটা শেপ কিন্তু আলাদা আলাদা, বিষয়টি ক্লিয়ার? এবং প্রতিটা শেপ মিলে কিন্তু একটা শেপ, দেখেন প্রতিটা শেপ মিলে কি একটা শেপ। তার মানে দেখেন এখানে কয়টা সিলেক্ট করা যাচ্ছে, পুরা শেপগুলো মিলে একটা একটা সিলেক্টেড, লেখা টেখা সহ। আবার এখানে ক্লিক করলে কি হয়, ভিতরে যতগুলো শেপ একসাথে সিলেক্ট, আবার প্রতিটাতে ডাবল ক্লিক করলে আলাদা আলাদা সিলেক্ট। বিষয়টা বোঝা গেছে? এগুলো দরকার আছে, কেন করব, এখন যদি মনে হয় যে আমি পুরাটাকে একটু ছোট করবো, এই যে ছোট করলাম, ছোট হয়ে গেল। এখন যদি মনে হয় যে আমি এটাকে উপরে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমার এইখানে একটু জায়গা দরকার,
এই যে মেল ফিমেল আদার্স লেখা যে লেখাটা আছে এখানে একটু জায়গা দরকার, তখন কি করব, এই যে শেপটা আছে শেপটাকে সিলেক্ট করে এটাকে ছোট করব। এই যে ছোট করে এটা পজিশন অনুসারে, সরি আমি এটা আবার সিলেক্ট করি, করে এই যে পজিশন অনুসারে বসাই দিলাম, এখানে কিন্তু জায়গা বেড়ে গেছে। আসলে আমার যখন দরকার, যেই কাজটা দরকার তখন সেই কাজটা আমাকে করতে হবে। তাহলে চার্ট জাতীয় যত কাজ আছে আমি কিন্তু দেখাই দিছি, ঠিক আছে? পরবর্তীতে এক এক সময় এক এক কাজ আসবে, ঠিক আছে? ওকে, পরে আসি। পরে আমরা এটা দিয়ে শেষ করব, এতটুকু রাখবো, এতটুকু রাখার পরে আমরা কাজ করব, বাকি কাজ আমরা পরে করব। এইখানে যে কাজটা আছে সেই কাজটা আমরা এখানে একটু দেখি। এই যে এই কাজটা একটু এনিমেট যায়, কাজটা আসলে এরকম হবে, একটা বাউন্সিং বল, ঠিক আছে? বাউন্স হয়ে নিচে নামবে, সিঁড়ি দিয়ে নিচে নামবে। তো আমাদের এরকম একটা সিঁড়ি বানাইতে হবে। তো এরকম সিঁড়ি কিন্তু আমাদের কিন্তু শেপে আছে, আর না থাকলে লাইন শেপ দিয়ে কিন্তু বানাইতে পারি, ঠিক আছে? এখন এই কাজটা আমরা দেখব, ঠিক আছে? তারপর একটা এনিমেট অ্যাড করব, ওকে? যাই, নতুন একটা আমরা কি নিছি, স্লাইড নিছি, আমরা ইনসার্টে যাব, শেপে যাব, এই যে দেখেন এরকম, এই যে দেখেন একটা তীর দেওয়া, এটা হবে না, এই যে তীর ছাড়া আছে, লাইন আছে, দেখছেন? এটা নিলাম, শিপ চেপে এটা বানিয়ে নিলাম। এখন এটাকে কপি করে আবার এখানে সুন্দর করে পজিশনে বসাই দিলাম। চাইলে আমি এটাকে আরো বাড়াইতে পারি, সরি ওটা কপি করতে বসাই দিলাম, ঠিক আছে? এখন আমি কি করতে পারি, ইনসার্টে গিয়ে, এমনই তো ছিল নাকি, দেখি তো, ও নিচে আরেকটা আছে তাই না? তখন আমি কি করব, আমি চাইলে আরেকটা লাইন শেপ নিতে পারি এখান থেকে। এই যে একটা, সরি এটা না, এই যে লাইন শেপ আছে এখানে, একটা লাইন এঁকে দিলাম, হয়ে গেছে না আমার? এখন আপনি চাইলে সবগুলাকে ধরতে পারেন, ধরে কি করে দিতে পারেন, শেপ ফরম্যাট থেকে গ্রুপ করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, গ্রুপ করে দিলাম। এখন সব মিলে একটা হয়ে গেল না? ওকে, এখন হচ্ছে আমাদের এখানে একটা ভল নিতে হবে। এরকম ভল এখানে আছে, একটু খেয়াল করে দেখেন তো কোথায় আছে। এই যে শিপ চেপে একটা বল নিয়ে নিই, আমি একটা বল নিয়ে নিলাম, ঠিক আছে? আর নিচে আমি একটা বয়াম অথবা কোন কিছু একটা রাখি এখানে, এরকম শেপ আছে এখানে আমাদের। একটু যদি নিচে রাখি দেখি, এটা নিয়ে নিই, এই যে এটা নিয়ে নিই, হ্যাঁ তাই না? বসিয়ে দিলাম, আপনাদের যেরকম দরকার, যেরকম স্যাম্পলে থাকে। এখন কি করব দেখেন, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যানিমেট হবে না, হয়েছে না? এখন আমাদের কি করতে হবে, এটা কিন্তু অ্যানিমেট করে বাউন্সিং করতে হবে এটাকে, ঠিক আছে? এখন এটা কিভাবে করব, করার জন্য আমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশনের কথা কিন্তু ওই দিন বলছিলাম, একটা স্থির জিনিসকে সে সচল করে দেয়, ঠিক আছে? সাপোজ আমি যদি আরেকটা জিনিস নিই এখানে, কি নেব, এটি নিই সাপোজ, ঠিক আছে? ইনসার্ট থেকে একটা বল নিই, ঠিক আছে? অথবা এটা না, ইনসার্ট থেকে আমি একটা কি নেব, এরে নিই, ঠিক আছে? সাপোজ মনে করি এটা একটা রাস্তা, এটা একটা কি, গাড়ি। এখন আমি যদি এই মানুষটাকে যদি আমি হাঁটাতে চাই তখন কি করবো, অ্যানিমেশনে যাব। এই যে অ্যানিমেশন, এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনি যে এরোতে ক্লিক করেন তাহলে আরো অ্যানিমেশন আসবে, ঠিক আছে? এখন আমি নিজের মতো করে কাস্টম করে অ্যানিমেশন দিতে পারি, যেমনটা এই যে এখানে আছে কাস্টম পাথ, মানে পাথ মানে কি, রাস্তা। কাস্টম মানে আমি আমার মতো করে রাস্তা এঁকে দিতে পারি। যেমন কাস্টমে যদি যাই, আমি যদি এখান থেকে এটাকে ধরে যদি আমি এখানে দিয়ে দেই, দিয়ে যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা শেষ হবে, সে কিন্তু চলে গেছে, বুঝতে পারছেন? তাহলে এমন জিনিসটা এখানে আমি কি করব, এটাকে ধরবো, আমি কিন্তু এনিমেট কারে করব বলেন তো, এটাকে করব না এটাকে করব, বলকে ধরবো, দেন এখানে যাব, যাওয়ার পরে কাস্টম পাতে যাব, যাওয়ার পরে এই যে এটাকে ধরে আমি এই যে এভাবে এনিমেট করে দিলাম, দেন এখানে দিয়ে ডাবল ক্লিক করে শেষ করে দিলাম, দেখেন হয়ে গেল। এখন এটাকে আমি অনেক ফাস্ট করতে পারি, চাইলে অনেক স্লো করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত এই পর্যন্ত যা করলাম, এই যে দেখেন এখানে প্রিভিউ দেখলাম, সরি এখানে দুইটা, তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, আমরা একটা কাজ শেষ করে ফেললে আমরা পরবর্তী কাজগুলো আর এত ইয়ে হবে না, মানে সব কাজে পারবো। তো এতটুকু থাকে, এতটুকু কাজ এখন আপনারা শেষ করে যাবেন, শেষ না করে গেলে কিন্তু কালকে এসে আর পারবেন না।
আর এটা রেকর্ড করছি, রেকর্ড করে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। জানি না